হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের আরআরবি এনটিপিসি বইয়ের প্র্যাকটিস সেট 6-এর ম্যাথের সেকশনটা করব। তো আপনারা যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর প্রত্যেকে অবশ্যইভাবে লাইকটা করবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, অবশ্যই জয়েন হয়ে যান। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, এ এবং বি এর বার্ষিক আয়ের অনুপাত 5:4 এবং তাদের বার্ষিক ব্যয়ের অনুপাত হচ্ছে 3:2। যদি বছরের শেষে তাদের প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করে, তবে এর বার্ষিক আয় কত? তো এখানে দেখো, ইনকাম এ, একটা বি। তো এখানে অনুপাত বলে দেবো 5:4, আর এখানে হচ্ছে ব্যয়, এক্সপেন্ডিচার, এখানে বলে দেবো আছে 3:2। তো প্রত্যেকে সঞ্চয় করছে হচ্ছে 1600 টাকা করে। ঠিক আছে, এখানেও তাই। তাহলে এটা যদি আমরা হচ্ছে লড়াই কনসেপ্টের মাধ্যমে করি, মানে এর সাথে এটার গুণ, এর সাথে এটার গুণ, তাহলে মানে গুণ করে এটা ডিফারেন্স বের করবো। তাহলে 5 × 2 = 10 আর 3 × 4 = 12। তাহলে 12 - 10, এখান থেকে 2 আসলো, 2 সমতুল্য। এখান থেকে আবার 1600-র সঙ্গে 2 গুণ, আবার এখানে 3-এর সঙ্গে 1600 গুণ। তো 1600 যেহেতু দুই দিকে গুণ হচ্ছে, আর এখানে ডিফারেন্স বের করবো এখানেও, তাহলে 1600 আমি আগে থেকে কমন নিয়ে নিলাম, আর এই যে 3 - 2 করে দিলাম। তো এখানে আসছে 2 সমতুল্য 1600 × 1। তাহলে 2 দিয়ে কাটলে এখানে আসছে 1 সমতুল্য 800। ঠিক আছে, তাহলে এর বার্ষিক আয় কত? তো এর বার্ষিক আয় এখানে হচ্ছে 5, তাহলে 5 সমতুল্য আসবে হচ্ছে 5 × 800, মানে হচ্ছে 4000। তো এখানে সি দাগের অপশন সঠিক। নেক্সট, 4-এর দাগের কোশ্চেন। এখানে বলছে 30, 34, 35, 36, 37, 38, 39, 40। তাহলে কটা আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। তো এক্ষেত্রে যেহেতু জোড় আছে, তাহলে আমাদের কি করতে হবে? জোড় থাকলে এই মাঝখানে যে দুটো আছে, দেখো এখানে এইদিকে 3টে, এদিকে 3টে, তাহলে মাঝখানে এই দুটো আছে। তাহলে এই দুটোর থেকে আগে আমরা প্রথমে মধ্যমাটা বের করে নেবো। তাহলে 36 - 37, সরি প্লাস হবে, এটা এটা গড় করছি যেহেতু। তাহলে 36 + 37/2। তাহলে 36 × 36 করলে আমরা, সরি 36 × 2 করলে আমরা জানি কি 72, 72 1 73, 73/2। তাহলে এখানে 36.5 এটা আসলো। এবারে এটা হচ্ছে মধ্যমা এই পুরোটার। এবারে বলেছে যে এখানে যদি 35 আমি বাদ দিয়ে দিই, তাহলে মধ্যমা কি হবে? তাহলে দেখো তখন আসছে কিন্তু 7খানা আসবে। তখন হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, তখন 7খানা। তার মানে এখান থেকে কিন্তু এই 37, তখন হচ্ছে 37 হচ্ছে মধ্যমা হবে। ঠিক আছে, তো তাহলে আগে হচ্ছে এইটা ছিল, এখন 37। তাহলে কত বৃদ্ধি পেয়েছে? এখানে বৃদ্ধি পেয়েছে 35 বাদ দেওয়ার পরে বৃদ্ধি পেয়েছে হচ্ছে 0.5 বৃদ্ধি পেয়েছে। তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট, 9-এর দাগের কোশ্চেন। এখানে এইটার অনুপাত দেওয়া আছে, এটা হলে এটার মান কত হবে? তো দেখো উপরে আর নিচে কিন্তু পাওয়ার সেম, মানে এখানেও x² + y² বাই x² - y², মানে এই ওপরেও 2 পাওয়ার, নিচেও 2 পাওয়ার। তো তাহলে আমাদের ডাইরেক্টলি এর মানটা বসিয়ে দিতে পারবো। এক্স এর মান তাহলে √2 তার স্কোয়ার করে দিলাম, প্লাস ওয়াই এর মান হচ্ছে 1 তার স্কোয়ার, আর এখান থেকে √2 তার স্কোয়ার -1 তার স্কোয়ার। তাহলে এখানে আসবে হচ্ছে 2 + 1, 2 - 1, তাহলে এখানে আসবে 3/1 মানে 3। তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট, 10-এর দাগের কোশ্চেন। এখানে বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছরে 5% এবং দ্বিতীয় বছরে 6% হয়, তবে 5,000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তো দেখো ফার্স্ট ইয়ারে হচ্ছে এখানে 5%, আর সেকেন্ড ইয়ারে হচ্ছে 6%। তাহলে আমরা মানে এটা হচ্ছে কি বলে, এটা কি যেন নাম, সাকসেসিভের মাধ্যমে করতে পারবো। তাহলে 5% + 6% প্লাস 5 × 6/100, তাহলে এখানে 11% প্লাস 30/100, তাহলে একটা শূন্য কেটে গেলে এখানে আসছে 11.3%। ঠিক আছে, তো এটা হচ্ছে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ। তো তাহলে 5,000-এর 2 বছরে সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ এখানে আসবে হচ্ছে
0.3/100, তো এখান থেকে আমি 5000 ইন্টু এখান থেকে পয়েন্টটা তুলে দিলাম, তাহলে এখানে আসছে কি 1000। তো এটা দিয়ে এটা কেটে গেল, তো এখানে 5 দিয়ে গুণ করলে 500 প্লাস 5×65, তাহলে 565। তো এখানে এ দাগের অপশন সঠিক। নেক্সট 15 দাগের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে বর্তমান আয়তন পূর্বের আয়তনের কত হবে? তো দেখো এখানে বিফোর, এটা আফটার। তো এখানে আগে ছিল, যদি যদি আর ধরি ব্যাসার্ধ, তাহলে পরে হয়েছে কি 2r। তারপরে যদি এইচ হয় উচ্চতা, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে উচ্চতা, তাহলে এখানে হচ্ছে 2r আসছে, মানে ধরা হয়েছে। তাহলে কি হবে? বর্তমান আয়তন পূর্বের আয়তনের কত গুণ? তো পূর্বের আয়তন এখানে কি আসবে? এখানে দেখো আয়তন এটা হচ্ছে পূর্বের আয়তন, এটা আয়তন। এখানে যেহেতু লম্ববৃত্তাকার শঙ্কু বলেছে, তাহলে 1/3 পাই r² h, এটা হলো। এখানে তাহলে কি আসবে? 1/3 পাই, এখানে 2r তার স্কোয়ার, আর এখানে এইচ মানে হচ্ছে, সরি এটা এইচ হবে, ঠিক আছে, তাহলে 2h। তাহলে এইটা কেটে গেল, এইটার সাথে এটা কেটে গেল, তারপরে এখানে r²h এখানে আসবে 4r² ইন্টু 2h, এইটা এইচ কেটে গেল, তাহলে 1:8, তাহলে এটা 8 গুণ হবে। ডি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 18 দাগের কোশ্চেন, যদি a মাইনাস বি ইকুয়ালস টু 1 হয় তবে এইটার মান কত হবে? তো এখানে দেখো a মাইনাস বি ইকুয়ালস টু 1, যদি আমি উভয় সাইডে কিউব করি, মানে কিউব চাপিয়ে দিই, তাহলে এখানে আসবে, দেখো এটা সূত্রে ভাঙো, a³ মাইনাস b³ মাইনাস 3ab, আর a মাইনাস বি ইকুয়ালস টু 1। তাহলে a³ মাইনাস b³ মাইনাস 3ab, আচ্ছা এইটা কিন্তু দোবা আছে, এই যে, তাহলে এই জায়গাটা আমি কি বসিয়ে দিতে পারি? 1 বসিয়ে দিতে পারি। তাহলে দেখো উত্তরটা চলে আসছে, এখানে এখানে আসছে হচ্ছে 1। তো এখানে বি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 19 দাগের কোশ্চেন, দেখো এটা কিন্তু মানে লিনিয়ার আকারে দিয়েছে, কিন্তু এটা সিঁড়ি ভাঙার অঙ্ক, ঠিক আছে। তো দেখো এটা কিভাবে আসবে, এটা 1 ভাগ দিয়েছে, মানে 1+1 তারপরে 1+ এই অবধি আসলো, 1+1 আবার 1+ এই ব্র্যাকেটে আসছে 1+1, তারপরে 1+1/2। তো এখানে দেখো এরকম তিনটে প্লাস আকারে আছে 1। তো তাহলে আমরা এই যে ফ্র্যাকশনটা দেওয়া আছে, এটাকে আমি এইভাবে লিখলাম, 1 আর 2 করে লিখলাম, আর এই তিনটের জন্য আলাদা তিনটে ড্যাশ দিলাম। তো এইটার সঙ্গে এটা যোগ করলাম, কত? 3, এখানে লিখে দিলাম। এইটার থেকে এটা যোগ করলাম, তাহলে এটা 5 আসলো। আবার এটার থেকে এটা যোগ করলাম, তাহলে 8 আসলো। তাহলে এইটা টোটালটার যে মান সেটা কি আসবে? এখানে আসবে, এই যে এটা লবে বসবে 5, আর এটা হরে বসবে 8। তো উত্তরটা হচ্ছে সি এর দা, 5/8, সরি 5/8। নেক্সট 21 দাগের কোশ্চেন, এখানে বলছে একটি আয়তঘনকার লোহার স্টোরেজ স্পেসের বাহ্যিক দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা যথাক্রমে 3.4 মিটার এবং 1.5 মিটার। এটি শীর্ষের দিকে খোলা আছে, প্রতিটি মানে প্রতি বর্গ মিটারে 55 টাকা করে হারে এর বাইরের পেন্টিং করার খরচ কত হবে নির্ণয় করো। মানে এটা হচ্ছে আয়তকার ঘনক, ঠিক আছে, এটা একটা স্টোরেজ। এবার বলছে যে এর বাইরের যে পেন্টিং করার খরচ প্রতি বর্গ মিটারে 55 টাকা করে, তাহলে বাইরের পেন্টিং করতে কত খরচ হবে? নিচেরটা কিন্তু পেন্টিং করার প্রয়োজন হবে না, কারণ সেটা নিচে থাকবে, ঠিক আছে, বাইরেরটা করতে বলেছে। তো এখানে দেখো ফার্স্ট আমাদের বাইরের যে টোটালটার ক্ষেত্রফল সেটা আমাদের বের করতে হবে। তাহলে 2 ইন্টু এখানে আসবে কি, 2 ইন্টু এখানে দৈর্ঘ্য ইন্টু এটা হচ্ছে গভীরতা, মানে 1.5 এটা আসলো, মানে এই সাইডেরটা করছি আমরা, না দাঁড়াও, দৈর্ঘ্য বলতে এইটা আর এইটা, ঠিক আছে। তাহলে আমরা শুধু আগে এইটা করছি, এইটা,
এই, তাহলে এইটা আসলো প্লাস, তাহলে দুই সাইড হলো, 2 দিয়ে গুণ করেছি মানে এই সাইড আর ওই দিকের সাইডটাও করছি। এবার এখানে 3.6, 3.6 হচ্ছে প্রস্থ মানে এইটা, আর ইন্টু এখানে আসবে হচ্ছে 1.5, 1.5 মানে এইটা, মানে এই সাইডেরটা, ঠিক আছে, এদিকেরটা আর এই দিকেরটা। তাহলে এটা হলো প্লাস, ওপরেরটা আছে বাকি, তাহলে ওটা দৈর্ঘ্য মানে 4 আর প্রস্থ হচ্ছে 3.6। তো এটা যদি আমি করি তাহলে এখানে 8 ইন্টু 1.5 তাহলে 80, আর এখানে 40, তাহলে 120। তাহলে এখানে পয়েন্ট যেহেতু আছে এখানে 12 আসলো, তারপরে এটা আবার 2 দিয়ে গুণ করলে এখানে তাহলে 3, তাহলে 3.6 ইন্টু 3 করলে আসবে হচ্ছে 9, আর এখানে 18, মানে হচ্ছে 10.8, 10.8 প্লাস এটাও গুণ করতে হবে, যদি এটা গুণ করি 3 4 12, আর এখানে 24, মানে হচ্ছে 14.4 আসবে, কারণ এখানে পয়েন্ট আছে তাই। তাহলে এটা মুছে দিলাম। এবার টোটালটা যোগ করো। তো এখানে এটা 12 আর 10 20 আর 14, 12 আর 10 22, 22 আর 4 আর 14 যদি গুণ করো তাহলে 22 আর 14 মানে 36, আর এখানে এটা আসবে 1.2, তাহলে 37.2 মিটার স্কোয়ার আসলো। এবারে যদি এটা যদি আমি গুণ করে দিই এর সাথে 55 হারে, তাহলে 37.2 ইন্টু 55, তাহলে এটা গুণ করলে কত আসবে, 37 ইন্টু 55 আলাদা করে গুণ করছি এটা, তাহলে এখান থেকে 5 7 35, 5 হাতে 3, 15 আর 3 18, আর 35, 18 35 যোগ করলে এখানে 3 হাতে 1, এখানে 5 আসলো, 5 হাতে আছে 15 আর 5 20, ঠিক আছে, এটা হলো। আর এখানে 0.2 ইন্টু 55 মানে হচ্ছে 110, আর পয়েন্ট যেহেতু আছে তাহলে এখানে 11 আসলো। তাহলে টোটালটা যদি আমি লিখি তাহলে এখানে আসবে হচ্ছে 2046, 2046 হচ্ছে খরচ হবে, ঠিক আছে। তাহলে এখানে বি দাগের অপশন সঠিক। নেক্সট 26 দাগের কোশ্চেনে বলছে 3/4 ভগ্নাংশটি লব এবং হরের সাথে কত যোগ করলে ভগ্নাংশটি 11/12 হবে। তো এখানে দেখো 3/4, তার সঙ্গে যদি আমি এক্স ওপরে এবং নিচেও যদি এক্স যোগ করি তাহলে এটা আসছে 11/12। তো এখান থেকে 3 × 36 প্লাস 12x ইকুয়ালস টু মানে 44, আর প্লাস 44x। তো এটা যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে এক্স, আর এটা এদিকে নিয়ে চলে গেলে এখানে আসবে 4 আর 4 8, তাহলে এক্স ইকুয়ালস টু 8 আসবে। তো ডি দাগের অপশন সঠিক। নেক্সট 27 দাগের কোশ্চেন, এখানে বলছে এই দুটো সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দুটি একে অপরের সমান্তরাল হলে এর মান নির্ণয় করো। তো এটা দেখো সরলরেখার সমীকরণ এই দুটোই। তো সরলরেখার সমীকরণ যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা সমান্তরাল সরলরেখা হলে অবশ্যই এটা ফলো করবে, মানে প্রথম সমীকরণে এক্স এর কোফিসিয়েন্ট 2, আর পরবর্তী সমীকরণের হচ্ছে এক্স এর কোফিসিয়েন্ট এ ইকুয়ালস টু প্রথম সমীকরণের হচ্ছে ওয়াই এর কোফিসিয়েন্ট 3, আর পরের সমীকরণে ওয়াই এর কোফিসিয়েন্ট 6 নট ইকুয়ালস টু, এখানে আসবে হচ্ছে -4, এই যে -4, আর এখানে 5, এই যে এইটা হবে। তো সেক্ষেত্রে আমাদের এর মানটা কিভাবে আসবে, 2/a ইকুয়ালস টু 3/6, তাহলে এটা দিয়ে কেটে দিলাম, তাহলে a ইকুয়ালস টু কত, 4 আসছে, ঠিক আছে। তো এ দাগের অপশন সঠিক। নেক্সট 32 দাগের কোশ্চেনে বলছে একজন ব্যক্তি, এখানে আসবে হচ্ছে 25% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে ₹20,000 ধার নেয়। প্রতি বছর শেষে তিনি আংশিক অর্থ প্রদান হিসাবে ₹2,500 প্রদান করেন। এরকম দুটি কিস্তির পরও
তার দেনা কত। তো এখানে মানে এখানে বার্ষিক দেনা হবে হয়তো, ঠিক আছে। তো এখানে দেখো বলছে সে 20,000 টাকা সে ধার নিয়েছে। তো চক্রবৃদ্ধি হিসেবে এখানে 25,000 টাকা কিন্তু মানে 25% হিসাবে আহ, চক্রবৃদ্ধি সুদ দিতে হচ্ছে বার্ষিক। তো দুটি কিস্তি মানে হচ্ছে 2 বছর বলছে। তো ফার্স্ট ইয়ার, ঠিক আছে, এখানে 20,000 টাকা ইন্টু তাকে 25% সুদ দিতে হচ্ছে। তাহলে কি আসবে, এখানে আসবে তাহলে অ্যামাউন্টটা আসবে হচ্ছে 125/100। 25%টা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ, আর 100% যেহেতু মূলধন, তাহলে অ্যামাউন্ট যেটা আসবে সেটা হচ্ছে এইটা দাঁড়াবে। তো এখান থেকে যদি আমি কেটে দিই তাহলে এখানে আসবে হচ্ছে কত। আচ্ছা, এখানে কাটাকাটি দরকার নেই, এইভাবে রেখে দাও। এটা হলো। এবারে তার থেকে সে ফার্স্ট ইয়ারই কত দিয়ে দিচ্ছে লাস্টে, মানে প্রথম বছর শেষে সে দিয়ে দিচ্ছে হচ্ছে 2,500 টাকা দিয়ে দিচ্ছে। তাহলে এটা হলো। সেকেন্ড ইয়ারের শেষে কি হবে, সেকেন্ড ইয়ার এই এই টাকার ওপরেই তার আবার 25% সুদ দিতে হবে। তো এটা হচ্ছে 20,000 ইন্টু 125/100 মাইনাস 2,500 ইন্টু 125/100। এবার তারপরে আবার সে কি কত টাকা দিচ্ছে, 2,500 টাকা দিয়ে দিচ্ছে। তারপরও তার কত টাকা থাকবে সেটা দেখো আগে। তো এইটা আমি গুণ করে দিচ্ছি। তো ফার্স্ট আমি এটা কেটে দিলাম। এবার যখন গুণ করে দেবো তাহলে এটা এই 2 আর এখানে হচ্ছে 125, তাহলে যদি আমি একেবারে লিখি এটা আসবে হচ্ছে 2,000 মানে 250, এইটার সাথে এটা 2 গুণ করলে আর দুটো শূন্য পড়ে আছে, ইন্টু 125/100 মাইনাস 2,500 ইন্টু 125/100, আর এখানে মাইনাস 2,500। ঠিক আছে, তাহলে এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। এবারে আমি দেখো এখান থেকে এই 25 আর 125 যদি কমন নিয়ে নিই তাহলে কি আসবে দেখো, 25 × 125 কমন নিয়ে নিলাম। তাহলে এখানে শুধু শূন্য পড়ে আছে মানে 10, এটা 10 মাইনাস এখানে 1, এইটা মাইনাস 200, মানে 2,500। ঠিক আছে, এটা হলো। এবারে এবারে দেখো এখান থেকে আমি আহ, দেখো এই যে এটা, আর এখান থেকে আমি যদি টোটাল এখানেও 25 আছে, আর এই এটা মানে হচ্ছে কি 100। তো এখান থেকে যদি আমি 25 কমন নিই তাহলে টোটাল 625 আমি কমন নিয়ে নিলাম। তাহলে এখান থেকে আমি যাচ্ছি কি, এখান থেকে 25 চলে গেল, আর এখান থেকে 25 চলে গেল, তাহলে 5 এখানে 9, 10 মাইনাস 1 মানে 9, আর এখানে কত পড়ে থাকবে, 25 বেরিয়ে গেছে, আর এখান থেকে এই দুটো শূন্য মানে 100, 100 থেকে 25 বেরিয়ে গেছে মানে 4। তাহলে কি হবে দেখো, 625 ইন্টু এখানে 45 - 4, 45 - 4 মানে কত, 41। তাহলে এইটা গুণ করলেই আমাদের হয়ে যাবে। তাহলে 625 × 41, তাহলে 625, আর একটা বাদ দিলাম এখানে, 20 শূন্য হাতে 2, 8 আর 2 10-এর শূন্য হাতে 1, আর এখানে 24 আর 25। ঠিক আছে, তাহলে এখান থেকে 5 2 6 2 5। ঠিক আছে, তাহলে এখানে উত্তরটা আসবে কোনটা, এখানে সি দাগের অপশনটা সঠিক হবে। তাহলে দুইটি দুটি কিস্তির পরও তার দেনা থাকবে কত, 25,625 টাকা। নেক্সট 34 কোশ্চেন, ঝড়ে একটি নারকেল গাছের উপরিভাগ ভেঙে 45 মিটার দূরে মাটি স্পর্শ করে। এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, যেখানে 30 ডিগ্রি হবে। 30 ডিগ্রি কোণ তৈরি করে, গাছটির মোট উচ্চতা কত ছিল। তো এখানে আহ, দেখো এটা একটা গাছ, নারকেল গাছ, এটা হচ্ছে গোড়া এই জায়গাটায়, এটা মাটি, মাটি এখানে ধরো এই জায়গাটায় ভেঙে গেছে, ঠিক আছে, ভেঙে গিয়ে পড়েছে হচ্ছে এই ওর যে গোড়া, সেখান থেকে 45 মিটার দূরে গিয়ে পড়েছে এই পার্টটা। ঠিক আছে, এটা ভেঙে এইভাবে পড়েছে। এবারে বলছে এই জায়গাটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 30 ডিগ্রি কোণ। তাহলে গাছটির মোট উচ্চতা কত, মানে এখান থেকে এই অবধি উচ্চতা কত, এই হাইটটা কত, এই যে হাইট।
তো তাহলে এখানে দেখো আমাদের কি জানা আছে, যদি 30 ডিগ্রি তার সামনে এটা এ আসবে, আর এটা 60 ডিগ্রি, তো 60 ডিগ্রির সামনে আসবে হচ্ছে a√3, আর এই যে 90 ডিগ্রি, 90 ডিগ্রির সামনে বাহুটা আসবে কি, এটা আসবে হচ্ছে 2a। তাহলে তাহলে এখানে a√3 সমান আমি 45 ডিগ্রি লিখতে পারি। তো এ সমান কত, এখানে হচ্ছে 15√3, মানে এটাকে যদি আমি এভাবে লিখি 15 × 3, 45কে এভাবে লিখলাম, তাহলে 15√3 আসলো। তাহলে এই জায়গাটায় আমাদের এটা 15√3, আর এইটা আসছে হচ্ছে 30, মানে 15 × 2, 15√3 × 2 করলে 30√3। তো তাহলে এটা টোটাল যে উচ্চতা, তার মানে এইটা মানে হচ্ছে এইটাই, এই পার্টটা, তাহলে এটা হচ্ছে 30√3। তাহলে 30√3 প্লাস এই পার্টটা, এটা হচ্ছে 15√3, যোগ করলে আসবে হচ্ছে 45√3। তো এখানে ডি দাগের অপশনটা সঠিক হবে। নেক্সট, 39 দাগের কোশ্চেনে বলছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক পাওয়া যাবে। তো আমাদের যে বড় গোলকের কি বলে, এটা হচ্ছে আয়তন 4/3 পাই, এখানে r³ মানে হচ্ছে 8 আর এখানে নিচে আছে হচ্ছে 4/3 মোট, এটা গোলক সংখ্যা সংখ্যা ঠিক আছে। এখানে 4/3 পাই আর 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক, তো এখানে যদি ব্যাস বলে থাকে তাহলে ব্যাসার্ধ হবে 0.5, মানে 1/2 টু দি পাওয়ার এখানে কিউব। তাহলে এইটার সাথে এটার সাথে এটা কেটে গেল, তাহলে 8 মানে হচ্ছে 512, ইন্টু যদি আমি এটাকে এইভাবে লিখি 0.5 মানে হচ্ছে 1/2, তার কিউব মানে কি 1/8, তাহলে এটা উপরে চলে গেলে এটা 8 দিয়ে গুণ হবে, তাহলে 5×8 = 40, মানে 4000, প্লাস এখানে হচ্ছে 8×12 = 96, তাহলে 4096। তো টি হচ্ছে ছোট গোলক পাওয়া যাবে। তো সি দাগের অপশন সঠিক। নেক্সট, 40 দাগের কোশ্চেন, একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল হচ্ছে 24 হলে দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করো। তো দেখো আমাদের যে সাধারণ যে দ্বিঘাত সমীকরণ, সেটা আমরা কি লিখি, ax² প্লাস bx প্লাস c = 0। তাহলে আমি যদি এ দিয়ে ভাগ করে দিই, তাহলে x² প্লাস বি এ এক্স প্লাস c/a = 0/a, মানে 0ই হবে। এবারে দেখো এই সমীকরণে আমরা কি জানি, দুটো বি যদি আলফা আর বিটা হয় তার যোগফল আসে হচ্ছে -b/a, আর এটা যে গুণফল আলফা বিটা যদি এদের দুটো সমীকরণ মানে বীজ হয়, তাহলে এদের গুণফল হচ্ছে c/a হয়। ঠিক আছে, তাই আছে। কিন্তু দেখো এইটা এখানে -b/a আছে, তার মানে কি হবে সমীকরণটা, ax² প্লাস, সরি প্লাস হবে না, এটা এই জায়গাটা যদি আমি মাইনাস লিখি, তাহলে এখানে আমি লিখতে হবে -b/a ইন্টু এক্স, এটা হলো প্লাস c/a। তো এখান থেকে আমি এবার লিখতে পারি কি, এ দেখো -b/a এর জায়গায় আমি লিখতে পারি, এটা হচ্ছে x² মাইনাস, এইটার জায়গায় লিখতে পারি হচ্ছে আলফা প্লাস বিটা এক্স প্লাস, আর c/a এর জায়গায় কি লিখতে পারি, আলফা ইন্টু বিটা। ঠিক আছে, = 0। এবার আমাদের এখানে বলে দেওয়া আছে যে দুটি বীজের সমষ্টি, মানে এইটা বলে দেওয়া আছে কত, 14, আলফা প্লাস বিটা বলে দেওয়া আছে 14, আর গুণফল বলে দেওয়া আছে কত, 24 বলে দেওয়া। ঠিক আছে, তো তাহলে আমি এই সমীকরণে বসিয়ে দিই, x² মাইনাস এটা 14x প্লাস এখানে 24 = 0, তাহলে সমীকরণ এইটা হবে। দেখো কোনটা হবে, এখানে এ দাগের অপশনটা সঠিক হবে। ঠিক আছে, নেক্সট, 46 দাগের কোশ্চেনে বলছে যদি x(x-2) এবং 3x সমান্তরাল শ্রেণীতে থাকে তবে x এর মান কত হবে। তো যেহেতু সমান্তর প্রগতিতে আছে, মানে x-2 এর থেকে যদি -x করি, সমান হবে কার সাথে, 3x মাইনাস x-2 এটার সাথে, মানে কমন ডিফারেন্স যেটা সেটা সমান হবে। তো তাহলে এখান থেকে আসছে হচ্ছে -2
আর এখানে আসছে কি 2x প্লাস 2। তাহলে এটা যদি এইদিকে চলে আসে, না ধরো এটা এইদিকে নিয়ে যাও, তাহলে হচ্ছে 2x ইকুয়ালস টু -4, তাহলে x ইকুয়ালস টু কত -2 হবে। তো ডি দাগের অপশন সঠিক। নেক্সট 47 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত ভগ্নাংশগুলি ঊর্ধ্বক্রমে সাজান। তাহলে এখানে কি বলছে দেখো, এই দুটো ফার্স্ট আমরা আগে চেক করব। তাহলে চেক করার জন্য কি করতে হবে, 3 5 তেরং 65, আর 7 নং 63। তো 5/7টাই বড় হচ্ছে। তারপরে দেখো 2/3, 2/3 এইটার সঙ্গে কম্পেয়ার করবো 5/7-এর। তো এটা 15, এটা 14, তাহলে এইটাই বড় হচ্ছে আবার 5/7। তো 5/7-এর সঙ্গে যদি আবার আমি 8/11 কম্পেয়ার করি, তাহলে কি আসবে, এটা 5 5 11 55, আর এটা হচ্ছে 7 8 56। তো সব থেকে বড় এটা হবে। তারপরে আসবে কোনটা, তারপরে নিশ্চয়ই 5/7 আসবে। ঠিক আছে, তো 5/7-এর পরে আবার নিশ্চয়ই কোনটা হবে, এই 2/3 আর 9/13, এর মধ্যে একবার কম্পেয়ার করে নাও। তো এটা হচ্ছে 27, এটা 26। তো 9/7 আসবে, 9/13 আসবে, তারপরে আসবে 2/3। ঠিক আছে, আচ্ছা তো এখানে দেখো অ্যাসেন্ডিং অর্ডারে বলেছে, তার মানে এটা ঠিক উল্টে যাবে। অ্যাসেন্ডিং অর্ডারে মানে ছোট থেকে বড়, তাহলে 2/3, তারপরে 9/13, তারপরে 5/7, তারপরে হচ্ছে 8/11। তো এখানে এই ডি দাগের অপশানটা সঠিক হবে। নেক্সট 50 দাগের কোশ্চেন, বুশরা তার স্কুটিটি রুপিস 15,000 দামে বিক্রি করে বিক্রয় মূল্যের 1/5 লাভ করেন। তো লাভের শতকরা নির্ণয় করো। তো তাহলে আমাদের 15,000 টাকা সে বিক্রি করেছে, কিন্তু সে তার লাভ কত হচ্ছে, এই 15,000 মানে যে বিক্রয় মূল্য তারই 1/5। তার মানে যদি আমি কেটে দিই, এখান থেকে 5 দিয়ে কাটলে এটা আসবে কত, 3,000। ঠিক আছে, তো 3,000 টাকা তার লাভ হয়েছে। তাহলে সিপি মানে কস্ট প্রাইস কত, তো 15,000 থেকে যদি আমি 3,000 বিয়োগ করে দিই, তাহলে আসবে হচ্ছে এখানে 12,000 টাকা। তো 12,000 টাকা সিপি, তাহলে লাভের শতকরা শত শতাংশ, যেহেতু সিপি আমাদের কস্ট প্রাইসের উপর বিচার করতে হয়, তাহলে 12,000 টাকা নিচে বসলো, ওপরে 3,000 টাকা ইন্টু 100। তো 3টে শূন্য কেটে গেল, এখানে 3 দিয়ে কাটলে এটা 4, 4 দিয়ে এটা কাটলে 25, তাহলে 25% অ্যান্সার হবে। সি দাগের অপশন সঠিক। নেক্সট 55 দাগের কোশ্চেন, এখানে বলছে রাহুল তার অর্থের 1/3 এক বন্ধুকে এবং বাকি টাকার 4/5 আরও এক বন্ধুকে দেওয়ার পর 2 টাকা অবশিষ্ট থাকলো। রাহুলের কাছে প্রথমে কত টাকা ছিল। তো দেখো এখানে যদি আমি এই মানে নিচে যেটা আছে হর, এটা যদি গুণ করি 3/15 মানে লসাগু করলাম, তাহলে 15 থেকে আমি যদি 1/3 করি, তাহলে এখানে 5 টাকা, মানে ধরো 15 টাকার থেকে 5 টাকা এক বন্ধুকে দিয়েছে, তাহলে বাকি কত টাকা আছে, 10 টাকা পড়ে আছে। আবার এই 10 টাকা থেকে সে 10 টাকা থেকে সে 4/5 আরেক বন্ধুকে দিয়েছে, তার মানে কি 8 টাকা আরেক বন্ধুকে দিয়েছে, তাহলে অবশিষ্ট কত আছে, 2 অনুপাত, মানে 2 টাকা। তাহলে এই 2 সমতুল্য টাকা হিসেবে তার কাছে সেই 2 টাকাই পড়ে আছে। ঠিক আছে, তাহলে 1 সমতুল্য 1 টাকা, এটা হচ্ছে ধরা হয়েছিল। ঠিক আছে, ধরি। তাহলে প্রথমে তার কাছে কত টাকা ছিল, তাহলে যেহেতু 1 সমতুল্য 1 টাকা, তাহলে 15 সমতুল্য 15 টাকা হবে। তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 56 দাগের কোশ্চেন, এই অঙ্কটা মনে হয় এর আগেও করা হয়েছে, তো সেইভাবে করতে হবে, মানে আমাদের এটাকে ভেঙে দাও। তাহলে এ স্কোয়ার তার কিউব প্লাস বি স্কোয়ার তার কিউব, তারপরে প্লাস 3 a স্কোয়ার তার স্কোয়ার বি স্কোয়ার প্লাস 3 a স্কোয়ার বি স্কোয়ার তার স্কোয়ার, আর এখানে আসবে হচ্ছে ইকুয়ালস টু, এটা হচ্ছে a টু দি পাওয়ার কিউব তার স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার কিউব তার স্কোয়ার, আর এখানে হচ্ছে কত, প্লাস 2 ইন্টু a কিউব
বি কিউব, এটা হলো। তাহলে এখান থেকে দেখো এইটা আর এইটা কিন্তু এ টু দি পাওয়ার সিক্স চলে আসে, এখানেও তাই এ টু দি পাওয়ার সিক্স, তাহলে এইটা কেটে যাবে, এইটা আর এইটা কেটে যাচ্ছে, তাহলে দেখো এইটা পড়ে আছে। তো আমি যদি এইগুলো এদিকে নিয়ে আসি, তাহলে আচ্ছা এখান থেকে আমি থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিয়ে নিলাম, তাহলে কি আসছে এখানে, এখানে পড়ে থাকছে এ স্কোয়ার পড়ে থাকছে, প্লাস এখানে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে হচ্ছে উম, এটা বি স্কোয়ার পড়ে থাকছে, ইকুয়ালস টু এদিকে পড়ে আছে কত, টু এ কিউব বি কিউব। তাহলে এখান থেকে আমি যদি কেটে দিই তাহলে এখানে কি পড়ে থাকবে, জাস্ট এ বি পড়ে থাকবে। তাহলে এবার এ বিটা এদিকে ভাগ করে দিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি, আর তিনটা এদিকে নিয়ে গেলাম, তাহলে 2/3 আসলো। তাহলে এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়ালস টু কত হবে, 2/3। তো বি দাগের অপশন সঠিক। নেক্সট, 60-এর দাগের কোশ্চেন, এ বি এর 3 গুণ কর্মক্ষমতা সম্পন্ন ব্যক্তি, তাহলে এ বি এখানে এফিসিয়েন্সি হিসেবে বলে দেওয়া আছে কত, এ বি এর 3 গুণ, তাহলে বি যদি 1 হয় তাহলে এর এফিসিয়েন্সি কত, 3 হবে। এবার বলেছে এর কোনো কাজ শেষ করতে বি এর চেয়ে 60 দিন কম সময় লাগে, তাহলে আমাদের টাইম হিসেবে কি আসবে, টাইম তাহলে কিন্তু উল্টে যাবে, তাহলে 1:3 হবে টাইম, কারণ কি যেহেতু কাজ সমান, তাহলে টাইমটা উল্টে যাবে এফিসিয়েন্সির থেকে। তো তাহলে দেখো এখানে কত কম সময় লাগছে, এর 2 অনুপাত, তাহলে 2 অনুপাত সমতুল্য এখানে বলে দেওয়া আছে 60 দিন, 60 দিন, তাহলে একদিন 1 অনুপাত সমতুল্য হচ্ছে 30 দিন। এবারে বলেছে তবে সেই কাজ দুজনে মিলে কতদিনে শেষ করবে। তো দুজনে মিলে যদি করে তাহলে আগে আমাদের টোটাল কাজটা বের করতে হবে, টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক হচ্ছে এদের এফিসিয়েন্সি 3 + 1, টোটাল এফিসিয়েন্সি হচ্ছে এত, আর আচ্ছা টোটাল এফিসিয়েন্সি এবার না, জাস্ট এখান থেকে আমি আহ, এখান থেকে বের করলেই হবে, 3 হচ্ছে এর এফিসিয়েন্সি, আর 1 সমতুল্য কত, এই টাইম 30 দিন, তাহলে টোটাল কাজ হচ্ছে 90 দিন। ঠিক আছে, যে কোনো এক দিক থেকে বের করলেও হবে, এখান থেকে করলেও সেই একই হবে, 3 × 30 ইন্টু এফিসিয়েন্সি হচ্ছে 1, তাহলে সেক্ষেত্রেও 90 আসবে। তো এটা টোটাল ওয়ার্ক চলে আসলো। এবারে সময় লাগবে কত, দুজনে মিলে যদি করে তাহলে 90 অংশ কাজ, দুজনে এফিসিয়েন্সি হচ্ছে 4, তাহলে 4 × 2 = 8, আর 4 × 2 = 8 পয়েন্ট, এখানে 5 চলে আসলো, তাহলে 22.5, মানে এইটা হবে, সি দাগের অপশন সঠিক। নেক্সট, 61 দাগের কোশ্চেন, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য নির্ণয়ের সময় 5% বৃদ্ধিজনিত ত্রুটি এবং 3% প্রস্থ বৃদ্ধিজনিত ত্রুটি ধরা পড়েছে, ক্ষেত্রফলের ত্রুটির পরিমাণ নির্ণয় করো। তো আমাদের সাকসেসিভ করলেই হয়ে যাবে, এখানে বৃদ্ধিজনিত ত্রুটি বলেছে মানে 5% বৃদ্ধি, প্লাস এখানে আবার 3% প্রস্থ বৃদ্ধিজনিত ত্রুটি হয়েছে, তাহলে 3% প্লাস 5 × 3/100, তাহলে এখানে 8% প্লাস এখানে আসবে হচ্ছে 0.15%, তাহলে 8.15% হচ্ছে ক্ষেত্রফলের ত্রুটি হবে আয়তকার বাগানে। তো এখানে ডি দাগের অপশন সঠিক। নেক্সট, 66 দাগের কোশ্চেনে বলছে যদি sin² x + 3 cos² x = 2 হয় তাহলে কোসেক এক্স এর মান কত হবে। তাহলে sin²x + 3 cosec² x = 2, আমি যদি এখানে যে কোনো এক জায়গায় আমি সূত্রটা বসিয়ে দিই, সূত্রটা কি, sin²x + cos²x = 1, তাহলে আমি এখানে বসিয়ে দিচ্ছি এটা স্কোয়ার, তাহলে 3 এই জায়গাটা কি বসাতে পারি, এটা হচ্ছে 1 - sin² x বসাতে পারি cos² x এর জায়গায়, = 2, তাহলে এখানে আসবে হচ্ছে 3 মাইনাস, এটা যদি আমি বিয়োগ করে দিই 3 sin² x থেকে, তাহলে 2 sin² x আসবে এখানে, = 2। এবার এটা এদিকে নিয়ে গেলাম আর দুইটা এদিকে নিয়ে আসলাম, তাহলে কি আসবে, 2 sin² x = 1, তাহলে এখান থেকে sin² x = 1/2, তাহলে sin x হচ্ছে 1/√2। আচ্ছা, তাহলে sin x আমি কি লিখতে পারি, এইটা কার মান, এটা হচ্ছে সাইন, এটা 45 ডিগ্রির মান, ঠিক আছে, তাহলে x কত, 45 ডিগ্রি।
এক্স ইকুয়ালস টু 45 ডিগ্রি হলো, তাহলে কোসেক 45 ডিগ্রি মানে কত? কোসেক 45 ডিগ্রি মানে হচ্ছে √2। তাহলে এখানে সি দাগের অপশন সঠিক। নেক্সট 68 দাগের কোশ্চেনে কি বলছে, 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলকের আয়তন হবে। তো অর্ধগোলক মানে হচ্ছে এই রকম, এবার হচ্ছে এই ধরো হচ্ছে এর 6 সেমি বলে দেবো আছে ব্যাসার্ধ। তাহলে টোটাল যে গোলক সেটার আয়তন কত আমাদের জানা আছে, 4/3 πr⁴ এটা হচ্ছে সম্পূর্ণ গোলকের। তাহলে যদি অর্ধগোলক বলে তাহলে 2 দিয়ে ভাগ হবে, তাহলে এখানে আসবে হচ্ছে 2/3 πr⁴। তাহলে 2/3 মানে হচ্ছে এখানে, আচ্ছা পাই রেখে দাও কেন এখানে আছে, ইন্টু এখানে আসবে হচ্ছে 6³ মানে 6 বার লিখলাম আমি। তাহলে যদি আমি 3 দিয়ে কেটে দিই তাহলে এখানে আসবে হচ্ছে 4×6 = 24 ইন্টু 6 মানে 6×2 = 12 আর হচ্ছে 24 মানে 144 পাই। ঠিক আছে, তো এখানে এ দাগের অপশন সঠিক হবে, এটা হচ্ছে সেমি কিউব। নেক্সট 69 দাগের কোশ্চেন, একটি চিড়িয়াখানায় কিছু হরিণ এবং কিছু তোতা পাখি আছে, যদি তাদের মোট পায়ের সংখ্যা এত মানে 52 হয় এবং মোট মাথার সংখ্যা 20 হয়, তবে তোতা পাখির সংখ্যা নির্ণয় করো। তো এবারে দেখো 20টা মাথা মানে সব প্রাণী মিলে টোটাল 20টা প্রাণী আছে। তাহলে 20 ইন্টু যদি আমি হরিণ করি, হরিণের 4টে পা, তাহলে সবই যদি আমি হরিণ ধরি তাহলে কটা পা হবে? তাহলে 20 ইন্টু 4 মানে 80টা পা হতো যদি সবকটাই হরিণ হতো। আচ্ছা, এটা হচ্ছে হরিণ। আচ্ছা, আর যদি তোতা পাখির 2টো পা, তোতা পাখি, তাহলে সবকটাই যদি তোতা পাখি হতো তাহলে হচ্ছে কটা পা হতো? 40টা পা হতো। কিন্তু এখানে দোবা আছে 52টা, তাহলে যদি অ্যালিগেশনের মাধ্যমে করি এটা বিয়োগ করলে আসবে হচ্ছে এখানে 28 আসবে। আর এটার থেকে যদি এটা বিয়োগ করি তাহলে এটা কত আসবে? 12 আসবে। তাহলে 4 দিয়ে কাটলে 3, এটা 4 দিয়ে কাটলে 4 7 28, 7 আসলো। তাহলে এটা হচ্ছে প্রাণীর সংখ্যা পেয়ে গেলাম। তাহলে 3 আর 7 যোগ করলে 10, 10 সমতুল্য এখানে কতগুলো প্রাণী বলে দেওয়া আছে? 20টা প্রাণী, 20টি প্রাণী। তাহলে এক সমতুল্য আসবে হচ্ছে 2টি প্রাণী। ঠিক আছে, তাহলে তোতা পাখির সংখ্যা চেয়েছে, তাহলে 7 সমতুল্য কত আসবে? 7 দুগুণ 14টি তোতা পাখি। ঠিক আছে, তোতা পাখি। তাহলে এখানে বি দাগের অপশন সঠিক। নেক্সট 76 দাগের কোশ্চেনে কি বলছে, দেখো এইটা আমাদের বলে দেওয়া আছে a/b = 3/4 বলে দেওয়া আছে। তাহলে 8a + 5b = 22 কত হবে? তো এর মানটা বের করতে বলেছে, তাই তো? তাহলে আমি 3x, এটা 4x যদি ধরি, মানে এখানে এটা ধরি, তাহলে এখানে মানটা বসিয়ে দাও, 8 ইন্টু 3x প্লাস 5 ইন্টু 4x = 22। তাহলে এখানে আসবে কত? 24x প্লাস 20x = 22। তাহলে x কত আসছে দেখো, এখানে 44 যোগ করে আসছে, তাহলে 22/44 কাটাকুটি করলে এখানে আসবে হচ্ছে 11 দিয়ে কাটলে 2 আর 4 আসলো। তাহলে আবার যদি মানে একবারে 22 দিয়েই কাটা যেত তাহলে 1/2 আসবে এখানে। ঠিক আছে, এক্স এর মান কত আসবে? তাহলে 1/2। তাহলে এর মান চেয়েছে, তাহলে 3 আমরা কি ধরেছি? 3x ধরেছি, তাহলে 3/2 হবে এর মান। তো ডি দাগের অপশন সঠিক। নেক্সট 77 দাগের কোশ্চেনে বলছে, নিচের পাই চিত্রে এতজন অফিস কর্মী অফিসে আসার তথ্য দেওয়া আছে। ঠিক আছে, তাহলে টোটাল আমরা যে এই টোটালটা আমরা কি জানি, এখানে টোটালটা হচ্ছে 360 ডিগ্রি জানি। ঠিক আছে, তো তার মধ্যে এখানে বলে দেওয়া আছে 360 ডিগ্রি থেকে আমাদের বিয়োগ করতে হবে হচ্ছে 80 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। তো আগে যোগ করে নাও, এটা হচ্ছে 290 বিয়োগ করতে হবে। তো 290 যদি বিয়োগ করি এখান থেকে 70 ডিগ্রি হচ্ছে গাড়ি। ঠিক আছে, তো এবারে 360 ডিগ্রি সমতুল্য বলে দেওয়া আছে হচ্ছে 2160 জন। তাহলে বলেছে গাড়ি করে অফিসে আসে এমন সংখ্যা কত? তো
তো 70 ডিগ্রি সমতুল্য বের করতে বলেছে, তাহলে 2160/360 ইন্টু 70, তাহলে 0 0 কেটে গেল। এখানে যদি আমি 6 দিয়ে কাটি, তো 6 দিয়ে কাটলে এখানে 6, এটা 6 দিয়ে কাটলে কত আসবে? 3 × 18, 18 আর 6 × 36, হ্যাঁ ঠিক আছে, মানে পুরোপুরি কেটে যাচ্ছে, 6 আসবে, তাহলে 6×7 = 42, তাহলে 42, এখানে 0 ছিল, ঠিক আছে, তাহলে 420 আসবে, এখানে 0 ছিল, তাহলে 420 হবে, এ দাগের অপশন সঠিক। নেক্সট, 81 দাগের কোশ্চেনে বলছে আজ বরুণের জন্মদিন, আজ থেকে 1 বছর পর তার বয়স হবে 12 বছর আগের তুলনায় দ্বিগুণ। তো 12 বছর কার থেকে? প্রেজেন্টের থেকে কিন্তু বলেছে, প্রেজেন্টের থেকে আগে, 12 বছর আগে যা বয়স ছিল, তো আজ থেকে মানে প্রেজেন্টের থেকে 1 বছর পরের বয়স দ্বিগুণ হবে। তো মেন কথা হচ্ছে, এটা হচ্ছে 12 ইয়ার এগো, এটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট এজ, আর হচ্ছে 1 ইয়ার আফটার, ঠিক আছে। তো এখান থেকে এটা 12 বছর, আর প্রেজেন্টের থেকে এটা আবার হচ্ছে 1 বছর। তাহলে দেখো, যদি আমি 12 বছর আগে যদি x বছর ধরি, তো প্রেজেন্টে তাহলে বয়স কত হবে? এই 12 যোগ হবে, x+12 হবে, তো তার 1 বছর পরে আবার কি আসবে? x+12+1 আসবে, মানে 13 আসবে, ঠিক আছে। তো তাহলে দেখো, এখানে বলে দেওয়া আছে যে আহ, আজ থেকে 1 বছর পর তার বয়স হবে 12 বছর আগের তুলনায় দ্বিগুণ, মানে অনুপাতটা হবে হচ্ছে এইরকম, 1:2, মানে এইটার সাথে এইটা দেওয়া আছে, মানে x/x+13 = 1/2 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে x এখানে মানে 2x = x+13, তার মানে x = 13, তাহলে প্রেজেন্ট এজ চেয়েছে, আজকে কত বয়স, তাহলে যদি আমি এখানে এক্স এর মান বসিয়ে দিই, তাহলে 13+12 মানে হচ্ছে 25 বছর। তো সি দাগের অপশন সঠিক। নেক্সট, 83 দাগের কোশ্চেনে কি বলছে, একটি শহরের জনসংখ্যা 20% যুদ্ধের কারণে মারা যায় এবং অবশিষ্ট জনসংখ্যার 5% মহামারীতে মারা যায়। শহরের বর্তমান জনসংখ্যা যদি 15,200 হয়, তাহলে যুদ্ধের আগে শহরের যা জনসংখ্যা ছিল তা নির্ণয় করুন। তো এখানে 20% মানে কত? 20% মানে হচ্ছে 1/5, আর 5% মানে কত? 1/20। তো এখানে বলেছে যুদ্ধের আগে, মানে বিফোর আফটার আমি যদি ধরি, তো এখানে 5 যদি হয়, মানে যুদ্ধের পরে, তাহলে আসছে কত? 4। আবার মহামারীতে 5%, তার মানে 20 যদি আগে হয়, পরে হচ্ছে 19, কমে যাচ্ছে যেহেতু, তাহলে এখান থেকে 2 দিয়ে আমি কাটতে পারছি এটা, তো এখানে আসছে হচ্ছে 50, এটা হচ্ছে 38। তো এখানে বলে দেওয়া আছে সব কিছুর পরে 20% যুদ্ধের কারণে মারা গিয়েছে আর 5% মহামারীর কারণে মারা গিয়েছে, তারপরে অবশিষ্ট যারা আছে তারা 38 অনুপাত সমতুল্য, এখানে বলে দেওয়া আছে 15,200। তো যদি কেটে দিই এটা, 38 × 4 করলে, 4 4×8 = 32, হাতে 3, 12 আর 3 15, তার মানে 4 দিয়ে যাচ্ছে, তাহলে 400 আসলো, 1 সমতুল্য 400, তাহলে 50 সমতুল্য কত হবে? এখানে আসবে হচ্ছে 20,000, ঠিক আছে। তো এটা সমান আসছে কত? 20,000, সি দাগের অপশন সঠিক। নেক্সট, 85 দাগের কোশ্চেন, নিম্নলিখিত তালিকা থেকে সাল পর্যন্ত 6টি ভিন্ন কোম্পানি দ্বারা নির্মিত ইউনিটের সংখ্যা হাজারে দেওয়া আছে। এই তালিকা মনোযোগ সহকারে পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। তো এখানে এই সাল দেওয়া আছে, 6টা সাল, 1 2 3 4, 1 2 3 4, 4টে আছে, 4টে সাল দেওয়া আছে। এখানে বলছে যে 6টা কোম্পানি, এই যে 6টা কোম্পানি দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে বলছে 2019 এবং 2022 সালে ডি কোম্পানি দ্বারা নির্মিত গড় ইউনিটের সংখ্যা কত? তো 2019, এই ডি কোম্পানি, এখানে হচ্ছে 1600, সরি এখানে হাজারে বলেছে তাই তো, তাহলে হচ্ছে 16,200, এটা 1000 দিয়ে গুণ হবে। আবার
এখানে হচ্ছে 2022 সালে এইটা, তাহলে এটা 15,300 বাই 2, গড় করতে বলেছে যেহেতু, তাহলে এখানে কেটে গেলে হচ্ছে 8,100 আসলো। আর এখান থেকে কেটে গেলে কি আসবে, 7 × 2 = 14, তারপর 6 × 2 = 12, 5 × 2 = 10, এটা আসলো। তাহলে 0, 5, 7, 7 × 2 = 14, 15, তাহলে 15,750। তো বি দাগের অপশন সঠিক। নেক্সট 86 দাগের কোশ্চেন, নিচের পাই চিত্রে একটি দেশে বাজেট দেখানো হয়েছে, পাই চিত্রটি ভালো করে দেখে নিচের প্রশ্নের উত্তর দাও। তো দেখো, এটা হচ্ছে ইনকাম ট্যাক্স, এটা হচ্ছে স্যালারি ট্যাক্স, এটা হচ্ছে মিসলেনিয়াস, আর এটা হচ্ছে এক্সাইজ। তো বলেছে অন্যান্য খাত, যেটা হচ্ছে মিসলেনিয়াস, এর কৌণিক মান কত হবে। তো এইটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে, কৌণিক মান বের করতে বলেছে। তো আমাদের ফার্স্ট আগে টোটালটা ধরো আমরা 100%, 100%-এর থেকে যদি আমি বিয়োগ করে দিই, এখানে এখানে ফার্স্ট এটা যোগ করো, 35, 33 আর 12, তাহলে এখানে 8 আর 2, 10-এর শূন্য, হাতে 1, এখানে আসবে হচ্ছে এটা 8 আসলো, মানে 80% থেকে যদি বিয়োগ করে দিই তাহলে এটা 20%। তো এখানে 20% হচ্ছে মিসলেনিয়াস। এবারে আমরা কি জানি, 100% সমতুল্য 360 ডিগ্রি, মানে টোটালি গোলটা। এবারে এখান থেকে যদি 20% আমরা বের করতে চাই, তাহলে হচ্ছে 360/100 × 20। তো এখান থেকে কাটলে এটা 5 আসলো, এটা তাহলে 36 × 2 করলে 72 ডিগ্রি অ্যান্সার হবে। তো সি দাগের অপশন সঠিক। নেক্সট 94 দাগের কোশ্চেন, যখন এইটা বলে দেওয়া হয়, মানে এটা বলে দেওয়া আছে, তখন এন এর মান নির্ণয় করো। তাহলে 216 2/n = 36। তাহলে আমরা কি জানি, 216 আমরা জানি হচ্ছে 6^3, তাহলে এখানে আসবে হচ্ছে 6^3 × 2/n, আর এখানে আসবে 6-এর স্কোয়ার। তাহলে যেহেতু বেস সমান, তাহলে আমরা কি লিখতে পারি, 3 × 2, মানে এখানে 6 আসবে, এটা 6/n = 2 আসলো। তাহলে এই 2 দিয়ে আমি যদি কেটে দিই এখানে, তাহলে n = 3। তাহলে এখানে ডি দাগের অপশনটা সঠিক। নেক্সট, তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।